নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। আজ আবার একটু তানপুরাটা বের করেছিলাম, বুঝলে? বেশ তো, কি গান গাইলি? ওই তো রবি ঠাকুরের গান। আর কি গাইবো? আমারও আজ একটা রবি ঠাকুরের গান গাইতে ইচ্ছে করছে। কোন গানটা গো, একটু শুনি। চিরদিন রাখবে পিছে, চিরদিন রাখবে নিচে, এত বল নাইরে তোমার, সইবে না সেই টান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। এই গানটা আমারও খুব প্রিয়, কিন্তু বিধির বাঁধন ব্যাপারটা ঠিক কি বলতো? বিধির বাঁধন হলো নিউটনের থার্ড ল, মানে প্রত্যেকটি কাজের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আর একটু সোজা করে বলো। সোজা করে বললে যেমন কর্ম তেমনি ফল, মানে হলো কর্মফল। কিন্তু কর্মফল ভুগছে কে? ভুগছেন রাজাধিরাজ ডোনাল্ড ট্রাম্প। কিভাবে? এই দেখ না, প্রেসিডেন্ট হবার পর একে হুমকি তাকে হুমকি এসব করছিলেন, তার সঙ্গে শুল্ক কমানোর আবদার। কিন্তু এখন কি হচ্ছে? কি হচ্ছে? আমেরিকার শেয়ার বাজার হু হু করে পড়ছে, আর তার বড় দায় ট্রাম্পের এসব তুঘলকি কথাবার্তা। একটু খুলে বলো তো। তার চেয়ে বরং তুই এই খবরটা দেখ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এখন ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের নতুন দুশ্চিন্তার কারণ। ফক্স নিউজে এক সাক্ষাৎকারে মন্দার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে না দিয়ে বরং আরও ধোঁয়াশা তৈরি করেছেন তিনি। আর তার ফল নাসড্যাক, ডাউ জোন্স, S&P 500 সব জায়গাতেই শেয়ার দর লাট খেয়ে পড়ছে। নাসড্যাক তো 2022 সালের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে। ট্রাম্প বলেছেন তিনি অনেক বড় পদক্ষেপ নিচ্ছেন, আমেরিকার সম্পত্তি আমেরিকায় ফেরানোর কাজ করছেন, তাই এই মহৎ কাজে একটু এদিক ওদিক হতেই পারে। ট্রাম্পের এই হতেই পারে মার্কা উত্তর যেন বিনিয়োগকারীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। শেয়ার বিক্রি শুরু হয়েছে হুড়মুড়িয়ে। নাসড্যাক 4% নিচে, ডাউ জোন্স 2% পড়ে গিয়েছে। টেসলার শেয়ার তো একেবারে 15% কমে গিয়েছে। মার্ক জুকারবার্গ, এলন মাস্ক, জেফ বেজোসদের মাথায় হাত। ওয়াল স্ট্রিটে একটাই প্রশ্ন, মন্দা কি তাহলে সত্যি আসছে? আমেরিকার বাজারে ধস নামলেই এর প্রতিধ্বনি সারা বিশ্বের শেয়ার বাজারে পড়ে। জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ সব জায়গায় সূচক নিম্নমুখী। ভারতও বাদ নেই। সেন্সেক্স এক ধাক্কায় 400 পয়েন্ট নিচে। ভারতের শেয়ার বাজার এমনিতেও বহুদিন ধরেই ভেন্টিলেশনে। 5 মাসে প্রায় 90 লক্ষ কোটি টাকা ভারতের শেয়ার বাজার থেকে উধাও। কিন্তু এই সংকট নিয়ে যখন পশ্চিমা দেশগুলো মুখ খুলছে, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম চুপ। আমেরিকার অর্থনীতির এই বিপর্যয় যে ভারতের বাজারেও প্রভাব ফেলবে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু মোদী সরকার এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি। ইউরোপীয় ইউনিয়ন, চীন, আমেরিকা, কানাডাও ট্রাম্পের অর্থনৈতিক নীতির সমালোচনায় মুখ খুলছে, কিন্তু মোদী তিনি যেন একেবারে মৌনব্রত নিয়েছেন। আমেরিকার মন্দা যদি বিশ্ববাজারে বড় ধাক্কা দেয় তাহলে ভারতীয় বিনিয়োগকারীদেরও ক্ষতি হবে, কিন্তু মোদী সরকার যেন ট্রাম্পের বিরুদ্ধে কোনো কথাই বলতে রাজি নয়। উল্টে ভারতের বাজারে কত তাড়াতাড়ি ইলন মাস্ককে নিয়ে আসা যায় তার চেষ্টা চলছে। আর ওদিকে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম একদিনে প্রায় 15.4% কমে যায়। এই পতন 2020 সালের পর থেকে সবচেয়ে বড় একদিনের পতন। টেসলার শেয়ারের এই ধসের পর প্রেসিডেন্ট ট্রাম্প এলন মাস্কের প্রতি সমর্থন জানাতে একটি লাল রঙের টেসলা মডেল এস কিনেছেন। হোয়াইট হাউসের সামনে গাড়িটির সাথে ছবি তুলে তিনি মাস্ককে অবিশ্বাস্য দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, আমি ইলনের প্রতি আস্থা ও সমর্থন দেখাতে এই গাড়িটি কিনছি। ট্রাম্পকে এলন মাস্কের গাড়ি কিনে মাস্কের শেয়ার তোলার চেষ্টা করতে হচ্ছে। আবার ট্রাম্প বলছেন, আমি ভবিষ্যৎবাণী করতে চাই না, কিন্তু বিনিয়োগকারীরা জানেন যদি এই ধস চলতে থাকে তাহলে আসল বিপদ এখনো বাকি। আর ভারত শেয়ার বাজার থেকে দেশের ইন্ডাস্ট্রি আরও কতটা তলানিতে যাওয়ার পর নিন্দুকেরা বুঝতে পারবে মোদির নীরবতা আসলে কতটা মূল্যবান। ট্রাম্প তাহলে ফাঁদে? বেকায়দায় তো বলতে পারিস। তাহলে মোদিজি কি করবেন? ট্রাম্প তো ওনার বন্ধু। শুধু বন্ধু নয়, প্রাণের বন্ধু। মোদিজি কি আর চুপ থাকতে পারেন? কি করছেন উনি? কি করছেন না, এলন মাস্কের জন্য ভারতের বাজার দুহাত করে খুলে দিয়েছেন। কি রকম? এয়ারটেল আর আম্বানি দুজনকেই গান শোনাচ্ছেন। এয়ারটেল আর আম্বানিকে গান শোনাচ্ছেন ইলন মাস্ক? তা কি গান? আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, না জীব ধীরে ধীরে গাহিব গান। এই আর কি মেরো না তো। আরে সত্যি, এলন মাস্কের স্টারলিং আর আম্বানির জিও এবার জোট বাঁধছে, সেই সঙ্গে এয়ারটেলও আছে। সত্যি বলছো? 3 সত্যি। এটা দেখ। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ প্রবাদে ছিল, তবে এবার ভারতের মাটিতে বাস্তব দেখা গেল। এতদিনে প্রতিদ্বন্দ্বী টেলিকম বাজারে 2 শত্রু নাকি একসঙ্গে কাজ করবেন, এয়ারটেল আর জিও। তবে বিষয়টা এতটাও সহজ নয়। ভারতের বাজারে ঢুকতে চাইছেন ইলন মাস্ক। মোদির মার্কিন সফরে ইলন মাস্ক সপরিবারে এলেন।
প্রধানমন্ত্রী মোদী সরকারি আধিকারিকদের নিয়ে বসলেন আর মাস্কের সন্তানরা তার সামনে মাটিতে খেলা করল। এইসব মিষ্টি ছবি দেখে কেউ কি ভেবেছিল যে মাস্ক অসাধ্য সাধন করে ফেলবেন? তবে কাহানি মে টুইস্ট হ্যায়। ইলন মাস্কের স্যাটেলাইট টেলিকম কোম্পানি স্টারলিংকের সঙ্গে আগেই গাঁটছড়া বেঁধেছিল এয়ারটেল। তখন এয়ারটেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে এয়ারটেল আর স্টারলিংক একসঙ্গে পরিষেবা প্রদান করার কাজ করবে। তবে সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে আম্বানিকে নিয়ে মশকরা করেছিল নেট দুনিয়ার মানুষ। আম্বানির দিন শেষ, মোদিজি নাকি আম্বানিকে আর ভালোবাসেন না। তবে সব নিন্দুকের মুখে ছাই দিয়ে এবার রিলায়েন্স ঘোষণা করেছে যে স্টারলিংকের সঙ্গে গাঁটছড়া বাঁধছে জিও। তবে রিলায়েন্সের তরফেও এই গাঁটছড়ার ঘোষণায় এয়ারটেলের নাম নেই। এলন মাস্কের স্টারলিংক দুটো ভারতীয় কোম্পানির সঙ্গেই চুক্তি করছে, অথচ দুই ভারতীয় কোম্পানির কেউ কারো নাম নিচ্ছে না। তবে চুক্তির হিসেব ঠিক কি? 2020 সালে নরেন্দ্র মোদী বলেছিলেন 1000 দিনের মধ্যে দেশের 60,000 গ্রামে অপটিক ফাইবারের ইন্টারনেট পরিষেবা পৌঁছবে। কিন্তু সেই স্বপ্ন এখনও অধরাই রয়ে গেছে। 5G ইন্টারনেট নিয়ে মোদিজির আশা ভরসা বারবার দেখেছে দেশবাসী। জিও অনেক টাকা ইনভেস্টও করেছে 5G ইন্টারনেটের ফাইবার বসাতে। কিন্তু মোদিজি কি জানতেন না অপটিক ফাইবারের যুগ শেষ হতে চলেছে? স্যাটেলাইট ইন্টারনেটের যুগে 5G পরিষেবার পেছনে এত টাকার ইনভেস্টমেন্ট। এলন মাস্কের স্টারলিংক বাজারে এলে সেই সব প্রযুক্তি কি তবে আবর্জনায় পরিণত হবে? এই আম্বানির সম্পর্কেই এলন মাস্ক একবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেই পোস্টে আম্বানিকে নিয়ে ঠাট্টা করেছিলেন মাস্ক। আর আজ আম্বানির সঙ্গে জোট বাঁধছে স্টারলিংক। মোদিজি কি আমেরিকার চাপেই ভারতের বাজার ইলন মাস্কের হাতে তুলে দিতে এত তাড়াহুড়ো করছেন? আর ভারতের বাজার খুলে দেওয়ার এতটাই চেষ্টা যে দেশের দুই বড় টেলিকম সংস্থা এয়ারটেল আর জিও, যারা একে অপরের সঙ্গে কম্পিটিশন করে বাজারে, তাদের অবধি একসঙ্গে গাঁটছড়া বাঁধতে হচ্ছে। এ তো পুরো জগা খিচুড়ি কাণ্ড। জগা খিচুড়ি বলে জগা খিচুড়ি? একটা কথা ভাব। কি ভাবাবে ভাবাও। ধর তুই একটা নিমন্ত্রণ পেলি, লাফাতে লাফাতে সেখানে গেলি, গিয়ে দেখলি তোর শত্রু বসে আছে, তুই কি করবি? অস্বস্তিতে পড়বো, যদিও আমার কোনো শত্রু নেই। আহা, ভাবতে বলছি তো। এবার ভাব একজন মহাপুরুষ এসে তোদের হাত জোর করে মিলিয়ে দিল। জোর করে মেলাবে আর আমি হাত মিলিয়ে দেব? আহা, আবার তুই শুধু ভাব, তুই যেই হাত মেলালি অমনি সেই মহাপুরুষ তোদের দুজনের হাত কেটে নিল আর নিজের গায়ে লাগিয়ে 4 হাত তুলে নাচতে শুরু করলো। ধুর, কি সব আজগুবি কথা বলছো, কিছুই বুঝতে পারছি না। তা কে সে মহাপুরুষ? মহাপুরুষ হলেন এলন মাস্ক। আজ হাত মেলাচ্ছেন, কাল হঠাৎ ভিলেন সেজে এয়ারটেল জিও দুজনের হাত কেটে নেবে না, তার কি গ্যারান্টি আছে? তাহলে ভারতের বাজারে এয়ারটেল জিও বিএসএনএল এর দিন শেষ? সে তো সময় বলবে। আর মাস্কের ইন্টারনেট এলে তার খরচও কত হবে তার কোনো ধারণা নেই। বাবা ছাড়ো, ভেবে কাজ নেই, চলো শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।